আপনি তৃণমূলের প্রাক্তন প্রধান ছিলেন, তারপরে তৃণমূল ছেড়ে আইএসএফ এলেন। এই যে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তার কর্মীদের 21 তারিখে যেভাবে পুলিশ টানতে টানতে মারতে মারতে তুলে নিয়ে গেল, তারপরে যেভাবে একটি কেসের জন্য বিভিন্ন থানাতে যেভাবে তাকে পিসিতে নেওয়া হচ্ছে, কি বলবেন আপনি? আজকে সরকার, মমতা ব্যানার্জির সরকার যে জিনিস করছে এটা সম্পূর্ণ আইএসএফকে ভয় দেখাবার জন্য, যাতে আইএসএফের আমরা সাধারণ কর্মীরা আইএসএফ ছেড়ে আবার তৃণমূলে ব্যাক করি, যার জন্য আজকে মমতা ব্যানার্জি এই হ্যারাসমেন্ট করছে। কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এইভাবে আইএসএফকে শেষ করা যাবে না, এইভাবে নওশাদ সিদ্দিকীকেও শেষ করা যাবে না। এই যে জিনিস ঘটছে, আগামী দিনে আমরা এই সরকারকে এনেছি, আমরা এই সরকারকে কবরে পুঁতে দেবো। এইটা কোর্টের সামনে থেকে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জিকে আমরা জানিয়ে দিলাম। আবার পিসিতে নিয়ে গেল নওশাদ, আবার পিসিতে নিয়ে যাক, আর যেখানেই নিয়ে যাক একই কেসে কিছুই পাচ্ছে না। এটা হ্যারাসমেন্ট, রাজনৈতিক কোনো সৌজন্যতা নেই। আপনারা দেখেছেন আজকে যিনি ডাকাত, নারী ঘটিত কেসে জড়িত পার্থ চ্যাটার্জি বলুন, মানিক ভট্টাচার্য বলুন, আর আপনার অনুব্রত মণ্ডল বলুন, তাদেরকে আজকে এসি গাড়ি করে কোর্টে নিয়ে আসা হচ্ছে। আর একজন রাজনৈতিক বন্দী, যিনি মানুষের জন্য বলতে গিয়ে আজকে বন্দী হয়েছেন, তাকে প্রিজন ভ্যানে কীভাবে রাজনৈতিক সৌজন্যতা না দেখিয়ে মমতা ব্যানার্জির সরকার যেভাবে তার সঙ্গে ব্যবহার করছে, কলকাতার এক থানাতে এক সময় পিসি টানছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, লজ্জা, ধিক্কার জানায় এই মমতা ব্যানার্জির সরকারকে। পুলিশ মন্ত্রী বারে বারে চক্রান্ত এবং বারে বারে দেখছি বিভিন্ন থানাতে পিসি নিচ্ছে, নওশাদ সিদ্দিকী আবার পিসি নেওয়া হলো, কি বলবেন? যতই পিসি নিক কোনোভাবেই কিছু হবে না, আর আমাদেরকেও দমানো যাবে না। আজকে দেখেছেন তো ওপরওয়ালার আশীর্বাদে নওশাদ সিদ্দিকীর মুখের গ্লেজ যেন আরও বেশি দীর্ঘদিন আরও বৃদ্ধি হচ্ছে, তার মুখের রৌশক। তাই আমরা বলছি, আমরা ভাঙবো না। নওশাদ সিদ্দিকী আমাদেরকে বলে দিয়েছে আপনারা লড়াই চালিয়ে যান। নওশাদ সিদ্দিকী যখন বের হবে আমাদের লড়াই আরও তীব্রতর হবে। এই সরকার যতক্ষণ না আমরা এই সরকারকে কবরে পুঁতছি ততদিন আমাদের আন্দোলন চলবে। আপনি একজন প্রধান ছিলেন তৃণমূলের, আপনি তৃণমূল ছেড়ে আবার আইএসএফে কেন এলেন? আইএসএফ আসার কারণ হচ্ছে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের বিধায়কদের চুরি, চাকরি চুরি, সমস্ত কিছু সব জায়গা থেকে, আপনি আমফান ঝড় থেকে বলুন, মিড ডে মিল থেকে বলুন, যে কোনো প্রধানমন্ত্রী রোজগার যোজনা বলুন, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, এবং প্রত্যেকটি দপ্তরের প্রত্যেকটি দুর্নীতির সঙ্গে এই সরকার জড়িত। এই সরকারের এমএলএ বলুন, বুথ স্তরের নেতা বন্ধু বলুন, একজন তৃণমূলের নেতা যে বিড়ি খেয়ে ঘুরতো, আজকে সে টাটা সুমো স্করপিও গাড়ি করে ঘুরছে, 10টা আঙুলে 10টা আংটি লাগিয়ে। তাই এই সরকারকে, এই নেতৃত্বকে আমরা চাই না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। তার জন্য এই জলকে ত্যাগ করে প্রধানশিবকে পায়ের চটির মতন দূরে ফেলে দিয়ে আমরা আইএসএফে যোগ দিয়েছি। নওশাদ সিদ্দিকীর ডাকে যোগ দিয়ে মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কাজ করতে আমরা আজকে এইখানে জড়ো হয়েছি, এই দলে আমরা যোগ দিয়েছি। আমার নাম শেখ মুজিবুর রহমান। আমার প্রধান ছিল হাওড়া জেলার পাঁচলা গ্রাম পঞ্চায়েতের। আমি বর্তমানে হাওড়া জেলা সাধারণ সম্পাদক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম হাওড়া জেলার পাঁচলার প্রধান, তিনি প্রধানত্ব ছেড়ে আইএসএফে জয়েন করেছেন এবং আইএসএফের দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে নিলাম।